হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আমরা তো দেখতেই পাচ্ছ কিরকম ভালো আছি। যে আমাদের এখানে বন্যা হয়ে গেছে, এত বৃষ্টি, এত প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যে কি বলবো, যে সারাদিনে এত বৃষ্টি যে বন্যা হয়ে গেছে আমাদের আশেপাশে। দেখো তো সকাল সকাল আমরা উঠে পূজা দেওয়া শুরু করে দিয়েছি, কারণ শ্রাবণ মাসের সোমবার, আজকে ফার্স্ট সোমবার। তো তোমরা কে কে শ্রাবণ মাসটা মানো অবশ্যই কমেন্টে বলবে। তো এখানে আমার ভাস্তি, আমার মেয়েরা জল ঢালছে, তো এখান থেকে আমি ভিডিও করে নিলাম। তো শ্রাবণ মাসের জল যেমন জল ঢালতে হয় শিবের মধ্যে, সেরকম জলও দিচ্ছে। তো এখানে আমার মেয়ে কিছু বলছে। তো আমাদের বাড়িতে আজকে ঠাকুর বিসর্জন দিবে, সেইটারই আয়োজনে কিছু বলছে। তো আমার মেয়ে খুব খুশি, ঠাকুর বের করছে, কারণ কালকে আমাদের বাড়ি পূজা হচ্ছে, সেই উপলক্ষে আজকে ঠাকুর বের করে দেওয়া হবে। তো কালকে নতুন মা নিয়ে আসা হবে, তো সেই আনন্দে আমার মেয়ে খুব এক্সাইটেড। এটা হলো বিপদনাশিনী তিনি ঠাকুর। তো তোমরা কে কে চিনো বিপদনাশিনী ঠাকুর অবশ্যই বলবে। তো বের করা হচ্ছে, ঠাকুর এখন বিদায় দিচ্ছে, কারণ কালকে আবার নতুন করে নিয়ে আসবে, তার জন্য আজকে বিদায় দিল আগের ঠাকুর। তো এখানে দেখো রাস্তায় এসে দেখি এত প্রচণ্ড বৃষ্টি, কী বলবো, রাস্তায় প্রচণ্ড জল জমছে। যে তো আমরা সেই জন্য রাস্তাটা ঘুরতে গেলাম। তো রাস্তায় আরও আগে দেখি যে এত পরিমাণে জল, কী বলবো, যে নদীর সমান হয়ে গেছে জল। তো তো আমাদের এখানে তাও একটু কম আছে। তো আমরা একটা পূজা বাড়ি চলে এসে, আমাদের পাশে পূজা হচ্ছে, শিব পূজা, সেইখানে এসে দেখি কী করছে, তার একটু ছোট্ট ভিডিও করে নিলাম। তো এখানে পূজা বাড়িতে সবাই, তো এখানে পূজার আয়োজন হচ্ছে, তো আমি এখানে চলে এসেছি, তাই দেখতে কীরকম আয়োজন কেমন হচ্ছে। কারণ যে বৃষ্টির মধ্যে কী বলবো, পূজার দিন বৃষ্টি থাকলে মনটাই খারাপ হয়ে যায়। তো এখানে বৌদি আর এই যে একটা কাকি আছে, কাকি সবজির ধোয়াধুয়ি করছে। তো ধোয়াধুয়ির পরে আরও আয়োজন হচ্ছে, এটা একটা দিদি হয়, এই দিদি বলছে না না আমাকে ভিডিও করিস না, ভিডিও করে সবাই লজ্জা পাচ্ছে ভিডিও করতে, আমি ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে। পূজা হইলে কীরকম আয়োজন চলে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আরেকটা দিদি আছে, এখানে কাজকর্ম করছে। তো বলবে রাস্তা দিয়ে যে যাচ্ছে তারই দেখো জল, মানে সাইকেল নিয়ে একটা আসলেও মানে জল এত পরিমাণে যে সাইকেলটা চালাতেও খুব কষ্ট হয়। তো দেখো কতটা পরিমাণে জল, এরকম জল থাকলে আর যদি আজকে আরও সারাদিন মানে রাত্রে বৃষ্টি হয়, তাহলে তো মানে আমরা বন্যায় ভেসে যাব। জানি না এত বন্যা হলে থাকবো কোথায় আমরা, মানে এত পরিমাণে বন্যা হচ্ছে আমাদের এইখানে। আমরা এখন খুব সুন্দর একটা মানে বন্যাটা তো দেখতেও ভালো লাগে, রাস্তায় জলে নামতে তো বেশ পছন্দ করি, জলে নামাতে। আমার মেয়ে দেখে হঠাৎ করে বেশি জলে যাচ্ছে, তাই আমি ধাওয়া দিচ্ছি যে ওদিকে যেতে না, কারণ ওদিকে জলটা প্রচণ্ড বেশি, বোঝা যাচ্ছে না যদি ওই দিক থেকে, কিন্তু জলটা ওখানে বেশি। তো এখানে বৌদিরা বলতেছে সাঁতার কাটবে। তো এটা নিয়ে হাসি মজা হচ্ছে। পরিবেশ, আমাদের জায়গাটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবে। তো আমি তো সেরকম একটা ভালো ভিডিও করতে পারি না, যদিও তাও চেষ্টা করি তোমাদেরকে দেখানোর। তো তোমরা একটু আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, তাহলে আমার নিজের একটু আগ্রহ বাড়বে। তো এদিকে মাঠে এসে দেখি, মানে মাঠ তো বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে কোনো নদী বা সমুদ্র। তো এখানে ধান গাড়া হয়েছে, কালকে দেখছি ধান গাছগুলো আছে, কিন্তু আজকে দেখি ডুবে গেছে। তাও ওদিকে দেখি লোকে আরও ধান গাছছে, মানে এত বৃষ্টিতে ধান গাছ গেলেই বা কী হবে, সব তো ডুবেই যাচ্ছে। এবার ফসলের যে কী হবে কে জানে। তো কেমন লাগলো পিসি কী বলছে, পিসি বলছে, আমি বলছি পিসিকে কেমন লাগে এরকম বন্যা থেকে, পিসি বলছে ভালোই লাগে। কারণ আর কি বলবে, খারাপ বলে তো কোনো কাজ নেই। কারণ রাস্তায় দেখি আমাদের এটা একটা হলো রকি, আর এটার নাম আমি জানি না, টমি আমি দিয়েছি নাম। তো আশা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকের জন্য এইটুকুই। তাও নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে।